নমস্কার। আজকে আবার আমি চলে এসেছি আমার জাভার সেকেন্ড ভিডিওটি নিয়ে। আজকে জাভার আমি যেই সমস্ত টপিকগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেগুলো হলো ক্রিয়েটিং মাল্টিপল অবজেক্টস, ক্রিয়েটিং কনস্ট্রাক্টর, ইউজিং দিস কিওয়ার্ড, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই পাঁচটা জাভার খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক, এবং এখান থেকেই আজকে আমি প্রোগ্রামগুলো এই টপিকের উপরেই আজকে আমি প্রোগ্রামগুলো স্টার্ট করব। তাহলে সময় নষ্ট না করে আমরা সোজাসুজি চলে যাচ্ছি প্রোগ্রামের দিকে। এবার প্রথমে আমি নেটবিনটা খুলে রেখেছি। এবার নেটবিনে গিয়ে আমি আগের দিনের মতন ফাইলে গিয়ে ফাইল, নিউ প্রজেক্টে গিয়ে জাভা অ্যাপ্লিকেশন দিয়ে নেক্সট, এখানে অ্যাপ্লিকেশন 5 আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে ফিনিশ। এবার এই অ্যাপ্লিকেশন 5 যে প্যাকেজটা আমি ক্রিয়েট করলাম, এই অ্যাপ্লিকেশন 5-এর মধ্যে আমি একটা ফাইল নেম ক্রিয়েট করব। একটু সময় লাগছে। বড় করে দিলাম, একটু সময় নিচ্ছে। নিউ ফাইলে গিয়ে নিউ ফাইল আমি করলাম জাভা ক্লাস। আজকে আমি ক্লাসটার নাম দিলে ফাইল জাভা, গিয়ে জাভা ক্লাস গিয়ে নেক্সট করলাম। নেক্সট করাতে আমি এখানে লিখব মাল্টিপল, MULTIPLE, মাল্টিপল অবজেক্ট, OBJDEMO। অর্থাৎ আমি মাল্টিপল OBJDEMO এই নামে জাভা প্রোগ্রামটিকে আমি সেভ করলাম। অ্যাপ্লিকেশন ফাইলের আন্ডারে মাল্টিপল অবজেক্ট ডেমো হিসাবে আমি জাভা ফাইলটিকে আমি সেভ করলাম, এখানে গিয়ে ফিনিশ করলাম। এখন এটা একটু বড় করে দিচ্ছি, একটু সুবিধা হবে প্রোগ্রামটা দেখার জন্য সবারও। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই ইউটিউবের চ্যানেলে গিয়ে ওখানে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কিছু যদি প্রবলেম হচ্ছে বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সেটা চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার তাহলে জাভা ক্লাস, পাবলিক ক্লাস মাল্টিপল অবজেক্ট ডেমো হিসেবে আমার মেইন ক্লাসটা তুলে হয়ে গেল। এবার আমি প্রথমে আগের দিনের মতন আবার আমি সেই নতুন করে আমি ক্লাস একটা বানিয়ে নিচ্ছি। ক্লাসটার নাম দিচ্ছি আমি সাপোজ ক্লাস CLASS, ক্লাস আমি দিচ্ছি ক্লাস টিচার, এমপ্লয়ি EMPLOY, এমপ্লয়ি, টিচার TEACHER, ডেমো DEMO। তাহলে আমি সেই একই ক্লাসের আমি ক্লাস টার্মটা আমি একই দিলাম, যাতে কিনা আগের দিনে ক্লাসটার মতনই নাম দিয়েছি, কারণ যাতে কিনা মনে থাকে ব্যাপারটা। ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি ক্লাসের মধ্যে আমি সেই ভেরিয়েবলগুলো ইনস্টল করব। স্ট্রিং STRING, স্ট্রিং নেম ভেরিয়েবল দিলাম। এবার INT ইন্ট এজ আর DOUBLE ডাবল স্যালারি, আমি স্যালারি। এবার আমি তাহলে আমার এটা মোটামুটি কাজ হয়ে গেল। এবার আমি প্রথমে চলে যাব মেইন ক্লাসের মধ্যে। আমার মেইন ক্লাসে যেখানে কি লিখতে হবে, মেইন ফাংশনটাকে আমার লিখতে হবে। এখানে গিয়ে আমি লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন STRING স্ট্রিং args আমি লিখে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আমি করলাম। এবার আগের দিনের মতন একই রকম সেই ফাইলটিকে আমি প্রথমে আমি সুপার ক্লাস ক্লাসটিকে আমি অবজেক্ট তৈরি করব। সাব ক্লাসটির আমি Ctrl+V, ক্লাসটিকে আমি তার অবজেক্ট তৈরি করব। OBJ, অবজেক্টের নাম কি ধরা আছে টিচার, OBJTEA, এই যে TEA
CHER, এত বড় নাম দেওয়ার দরকার নেই, ওবিজে খালি দিলাম, ওবিজে অবজেক্টের নাম ওবিজে ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি EMPLOY এমপ্লয়ি TEACHER টিচার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তো এতদূর পর্যন্ত কিন্তু আমরা আগের দিনই প্রোগ্রামটা কিন্তু এমপ্লয়ি টিচার ডেমো DEMO ডেমো। এবার তাহলে আমি কি করলাম, সাথে সাথে এবার একটা তার অবজেক্ট আমার তৈরি হয়ে গেল। এবার আমি ইনসার্ট করব, ভ্যালুগুলো ইনসার্ট করব। কীভাবে করব, OBJ ডট নেম চলে আসবে, নেম আমি দিচ্ছি ট্যাব করে ইকুয়ালস টু প্রসূন PRASUN SARKAR সরকার। এবার OBJ ডট AGE ইকুয়ালস টু আমি দিচ্ছি 28 আর OBJ ডট স্যালারি স্যালটা আমি দিচ্ছিলাম আছে তোমার 4000.50। তাহলে আমি এটা ইনসার্ট করে নিলাম, ইনপুট আমি করে নিলাম। এবার আউটপুট করার জন্য কি করতে হবে, আগের দিন করেছিলাম একই রকম, SYSTEM সিস্টেম ডট আউট ডট system dot out dot println কি লিখবো, the name of the employee দিয়ে প্লাস OBJ ডট নেমটা কল করে নিলাম। এবার একই সুবিধার জন্য আমি কি করব, এটাকে আমি আবার কপি করে নিয়ে কন্ট্রোল সি, এবার কন্ট্রোল ভি। এবার এখানে লিখবো, পরেরটাতে লিখবো আমি the age of the employee, আর এখানে লিখবো স্যালারি SALARY স্যালারি অফ দ্য এমপ্লয়ি। এখানে লিখবো তোমার এজ AGE আর এখানে স্যালারি। এইটুক পর্যন্ত কিন্তু আমার আগের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি এই প্রথম দিনের যে প্রোগ্রামটা আর সেকেন্ড দিনের প্রোগ্রামটার মধ্যে এইটুক পর্যন্ত কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে এখন মেইনলি আমি কি বলছি, প্রশ্নটা বলছি, আমার প্রথম প্রশ্নটা হলো তোমার যে ক্রিয়েটিং মাল্টিপল স্ল্যাশ আমি লিখলাম ক্রিয়েটিং ক্রিয়েটিং মাল্টিপল MULTIPLE মাল্টিপল OBJECT মাল্টিপল অবজেক্ট। তো ক্রিয়েটিং মাল্টিপল অবজেক্ট আমি এখানে ক্রিয়েটিং মাল্টিপল অবজেক্ট এখন আমি তাহলে কি চেঞ্জটা আমি কি করব, চেঞ্জটা হলো কিছুই নয়, আমরা এখন কি করেছিলাম, এখানে এমপ্লয়ি ডেমো ডট অবজেক্ট দিয়ে একটি প্রপার্টিস আমরা অ্যাড করেছিলাম। এখন যদি মনে করো আরেকজন লোকের নাম আমাকে অ্যাড করতে হয়, আমি তখন কি করব, তখন কিছুই নয়, শুধুমাত্র কি করব, এখানে এই লাইনটাকে আমি আবার কপি করব, সেকেন্ডটা আমি আবার কপি করে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল করে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, আর অবজেক্ট নামটা শুধুমাত্র চেঞ্জ করে দিয়ে 1 করে দিলাম। তারপরে দুটো অবজেক্ট আমি তৈরি করে ফেললাম, মাল্টিপল অবজেক্ট। আবার যদি মনে হয় যে আরও একটা অবজেক্ট ক্রিয়েট করব, এখানে গিয়ে আবার কপি করে কন্ট্রোল সি কপি করে
আবার এখানে যদি আমি ভি পেস্ট করি, কন্ট্রোল ভি করি, তাহলে এখানে খালি অবজেক্টের নামটা আমি চেঞ্জ করে দেবো। এখানে গিয়ে লিখলাম 2। তাহলে এইবার একই রকম করে কী করতে হবে, আমাকে সব ডেটাগুলো ইনপুট করতে হবে। একই রকম করে আমি এটাকে জাস্ট একটা কাজ করি, এটাকে আমি জাস্ট একই রকম চেঞ্জ করার জন্য এটাকে আবার আমি কপি করে এখানে আমি জাস্ট কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখানে নামটা চেঞ্জ করে দিই, নামটা দিচ্ছি আমি অভিষেক, ABHISHEK, অভিষেক রয়, ROY, অভিষেক রয়। সাপোজ তার বয়স 30 এজ, 30 বছরের বয়স, তারও বেতন এত, ঠিক আছে। কিন্তু এখানে অবজেক্টের নামটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, প্রত্যেকটা 1, এখানেও 1, এখানেও 1। একটু শর্টকাট প্রসেসেই করে দিলাম আমি, যে শুধু কপি পেস্ট করে দিলাম, নাহলে একই রকম করে আবার অবজেক্ট 1 ডট অভিষেক রাম, ঠিক একই রকম করে এটাকেও আমি কি করতে পারি, এটাকেও কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। একই রকম করে এখানে নেমটা অভিষেক, এখানে অবজেক্টের নামটা চেঞ্জ করে দিয়ে এখানে আমি দিলাম 2 দিচ্ছি, এটাতেও 2, এটাতেও 2, এখানেও আমি 2 আমি দিচ্ছি। নেমের জায়গায় এখানে দিলাম আছে, ধরা হচ্ছে বিমল রায়, BIMAL, বিমল রায়। তার বয়স ধরুন 32 বছর, তার বয়স ধরুন 45 এজ, তার বেতন হয়তো 50,000, এখানে দিলাম 60,000, 65 5,000,000 এত টাকা। একই রকম করে কি করব, এখানে গিয়ে একই রকম সে করে এটাকে কপি করে কন্ট্রোল সি করে আবার এটাকে কন্ট্রোল ভি, আবার এটাকে আমি কন্ট্রোল ভি করলাম। অনেকেই বলতে পারে যে স্যার এতগুলো কন্ট্রোল ভি, এতগুলো সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এতগুলো লিখলাম কেন? এটাকে ফাংশন আকারেও ঢোকানো যায়, এটা পরবর্তীকালে দেখাবো। এটাকে জাস্ট আমি এটা 1 করলাম, এখানেও আমি 1 করলাম, এখানেও 1 করলাম, এখানে করব তোমার 2, এটাতেও তোমার 2, এটাতেও 2। অর্থাৎ দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু যে প্রথমে এমপ্লয়ি টিচার্স ডেমো, যে ক্লাসের আন্ডারে যে প্রপার্টিসগুলো কিন্তু আমি একবার নিয়েছি, এই প্রপার্টিসগুলো কিন্তু একবার নিয়েছি, কিন্তু এটাকে আমি মাল্টিপল অবজেক্টের জন্য ইউজ করতে। এটাই হলো তোমার ক্লাসের বৈশিষ্ট্য, যে একবার একটা ক্লাস নেম আমি যদি নিয়ে নিতে পারি, সেই ক্লাসটাকে বিভিন্ন অবজেক্টের জন্য কিন্তু আমি আলাদা আলাদা ব্যবহার করতে পারি। এবার আমি কি করব, এবার আমি এখানে আমি সুন্দর করার জন্য এখানে আমি একটা কোলন দিয়ে দিচ্ছি, এখানে সবগুলোতে, এখানে একটা কোলন দিয়ে দিচ্ছি, এখানেও 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 একটা কোলন দিয়ে দিচ্ছি, এখানে একটা কোলন দিয়ে দিচ্ছি, তাহলে এখন আমি প্রোগ্রামটাকে রান করব। তাহলে দেখি রান করলে কেমন হয়। এটাকে একবার সেভ করে ফাইলে গিয়ে বা এই যে রানের অপশানে গিয়ে রান দিয়ে কম্পাইল ফাইল, ডাইরেক্ট রান ফাইল যদি আমি করি, রান ফাইল করলে দেখো আমার প্রোগ্রামটা চলে এসছে। এই যে প্রথমে দ্য নেম অফ দ্য এমপ্লয়ি প্রসূন সরকার, এজ অফ তার হলো তোমার 28, তার স্যালারি হলো তোমার এত। নেম অফ দ্য এমপ্লয়ি অভিষেক রয়, তার এমপ্লয়ি 30, এজ অফ দ্য এমপ্লয়ি 30, স্যালারি কত এত। আবার নেম অফ দ্য এমপ্লয়ি বিমল রয়, এজ তার 45, স্যালারি তাই 60। অর্থাৎ আমি একটি ক্লাস নেম ইউজ করে মাল্টিপল অবজেক্টের জন্য আমি সেই কাজটিকে রান বা আউটপুট করলাম। এখানেই বোঝা গেল যে আমি একটা ক্লাস কি করে মাল্টিপল অবজেক্টের জন্য কাজ করে সেটা আমি দেখালাম। এবং আমার পরবর্তী ভিডিওতে আমি কনস্ট্রাক্টর নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমার প্রথম আর দ্বিতীয় ভিডিওটি।